যদিদা আমরা সেই নন্দীগ্রাম থেকে রামনগর এই যে দুটো বিধানসভা দেখলাম, অন্যান্য বারের নির্বাচন আপনি দেখেছেন, দীর্ঘ আড়াই দশকের বেশি সাংবাদিকতা করছেন, এরকম ভোট দেখেছেন? অতীতের ভোট আর এবারের ভোট কি পার্থক্য? অতীতের ভোট যেটা হতো, আমরা যেটা দেখেছি, স্বাভাবিকভাবে সকাল থেকে মানুষের একটা ভিড় থাকে। এবারও সকাল থেকে মানুষের ভিড় দেখা গেছে, কিন্তু অন্যান্য যে বিষয়টা সেটা হচ্ছে, যেমন ধরে নিন আমরা দেখতাম যে বুথের মধ্যে সমস্ত রাজনৈতিক দলের মানুষজন, তাদের এজেন্ট বা এজেন্ট ছাড়াও অন্যান্য লোকরা বুথের মধ্যে ঢুকে যেতেন এবং যে যেখান থেকে পারতো, যেমন যেখানে ধরুন নিন সিপিএমের জমানার সময় দেখেছি, সিপিএম যখন ছিল সেই সময়তে তারা হইহুল্লোড় করে ঢুকে যেত, তারা ছাপ্পা মারতো, ছাপ্পা মেরে তারপরে জেতা হারা সেটা পরের কথা, সেটা নিজে চোখে দেখেছি। এবং তার পরবর্তীতে সিপিএম যখন পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতাচ্যুত হয়, তার পরবর্তীতে তৃণমূল আসে। তৃণমূল আসার পরে প্রথমবার তো ভালো ভোট নিয়ে এসেছিল, তারপরেও প্রচুর তারা জিতেছে, কিন্তু তার পরবর্তীতে দেখা গেছে যে তারাও সেই সিপিএমের যে পথ, সেই পথই তারা ধরেছিলেন। সেটা আমরা মানে ব্যাপকভাবে দেখেছি। সুতরাং যারাই যারাই সিপিএম করতেন তারাই পরবর্তীতে তৃণমূলে এসেছিলেন, এবং সেই কারণেই আমার মনে হয় যে সেই যে কালচার, সেই কালচারটা তৃণমূল ধরে রেখেছিল। অপরদিকে যে বিরোধী, এখনকার যে বিরোধী বিজেপি, তারা কিন্তু সেইভাবে সংগঠন তৈরি করতে পারেনি, এবং সংগঠন তৈরি করতে না পারার ফলে যেটা হয়েছে, তারা বিভিন্ন বুথে এজেন্টই দিতে পারেনি। তা বিভিন্ন বুথে যখন এজেন্ট দিতে পারেনি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূলের দিকে অনেকটা প্লাস হয়েছে। এইবার যেটা দেখা গেছে সেটা প্রথম থেকেই নির্বাচন কমিশন এসআইআর এবং অন্যান্য সমস্ত বিষয়ে, সেই বিষয়ের যে নাম বাদ যাওয়া বা ওভারঅল যে বিষয়টা, যে নির্বাচন কমিশন এবার প্রথম থেকে ঠিক করেছিল যে নির্বাচনটাকে, পশ্চিমবঙ্গের নির্বাচনে যে হিংসা হয় বা পশ্চিমবঙ্গের নির্বাচনে যে গণ্ডগোল হয় সেটা যাতে এবার না হয়, এবং রক্তপাত যাতে বিহীনভাবে এবারের ভোটটা যাতে করা যায়, সেই কারণে নির্বাচন কমিশন প্রথম থেকেই সচেষ্ট ছিল। তা অনেক ক্ষেত্রেই বলা যায় আজকের দিনের যে ভোট আমি দেখলাম, সেই ভোটে গণ্ডগোল দু একটা জায়গায় সামান্য, সেটা মানে ধর্তব্যের মধ্যে বলা যাবে না। কিন্তু একটা জিনিস যেটা দেখা গেল যে বুথের মধ্যে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে, তারা বৈধ ভোটার পরিচয়পত্র দেখছেন এবং ভোটারদের ভোট দিতে যেতে বলছেন, এবং তারা ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। এবং সেইভাবে যে অন্যান্যবার যে প্রতিটা রাজনৈতিক দল, সেটা সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সবার মধ্যেই যে একটা মানে উত্তেজনা থাকে বা ওকে ছাপিয়ে যাওয়ার যে বিষয়টা থাকে, সেই বিষয়টাকে এইবার সেইভাবে দেখা যাচ্ছে না। কারণ নির্বাচন কমিশন নিরাপত্তার যে ঘেরাটোপ, সেইটাকে কিন্তু অনেকটাই সুন্দরভাবে তারা পরিচালনা করেছে, এটা আমার মনে হয়েছে। আপনার এই যে আজকে প্রথম দফার নির্বাচন, সেই প্রথম দফার নির্বাচন আর অতীতের নির্বাচনের যে ফারাক, তাতে করে রাজনৈতিক দলগুলোর কতটা ক্ষতি হলো? দেখুন, রাজনৈতিক দলের কতটা ক্ষতি হলো বা কতটা লাভ হলো, সেইটা কিন্তু নির্বাচন কমিশন দেখতে যায়নি, বা নির্বাচন কমিশনের সেটা দেখার কথাও নয়। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরিচালনা করা। সেই ক্ষেত্রে এবার আমার মনে হয়েছে, আমার এই এতদিনের সাংবাদিকতায় যত ভোট আমি দেখেছি, আমি এইবার কিন্তু অন্যরকম ভোট দেখলাম। এটা আমি প্রথম থেকে আমার কয়েকজন বন্ধুকেও বলেছিলাম যে তুমি কটা ভোট দেখেছো বা তুমি কতবার ভোট দিয়েছো, তা যতবার যা ভোট দেখেছো বা যতবার যা ভোট দিয়েছো, এইবারের ভোটটা কিন্তু একদম অন্যরকম হবে। এবং এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে কিন্তু সেই কথাই মিলছে।
সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এখানে আমরা এসছি পূর্ব মেদিনীপুরে, আমরা রামনগর, তারপর নন্দীগ্রাম, বিভিন্ন জায়গায় আমরা যেখানে গেছি, যেমন এখানকার মানুষ বলেছেন দেখুন আমাদের এখানে কোনো রকম কোনো গণ্ডগোল হয় না, কোনো অশান্তি হয় না, সেটা প্রত্যেকটা মানুষই বলেছেন, এবং সেটাই আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। এবং সেসব রাজনৈতিক লোকেদের কাছেও আমরা জিজ্ঞেস করেছিলাম যে দাদা এবারের ভোটটা কীরকমভাবে কি দেখছেন, তখন তারাও বলেছিল যে না, এখানে সব সুন্দরভাবেই হচ্ছে, আগের থেকে অনেক ভালো ভোট হচ্ছে। কি নাম আপনার? আমার নাম জ্যোতির্ময় দত্ত। সাংবাদিক।